আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ শাকিল ওয়ায়েজ, অধ্যাপক মেডিসিন। আজকে আপনাদেরকে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে কিছু বলবো। হেপাটাইটিস বি একটা রোগ, লিভারের রোগ, যে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়। এবং আমার ধারণা আমরা প্রায় সবাই জানি যে এই রোগ সম্পর্কে কম বেশি আমরা জানি, কিভাবে হয় সেটা জানি। তারপরে আমাদের সচেতনতার জন্য এবং আমাদের যে কিভাবে আমরা এই রোগ থেকে রক্ষা পেতে পারি সেই সম্পর্কে কিছু জানা দরকার। আমরা জানি যে হেপাটাইটিস সেটা বিভিন্ন ভাইরাস দিয়ে হয়। হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, বি ভাইরাস এবং সি ভাইরাস। এবং হেপাটাইটিস বি ভাইরাসটা মূলত আসলে যেমন হেপাটাইটিস এ এবং ই ভাইরাস হয় যেমন পানিবাহিত, মূলত পানির মাধ্যমে। আর হেপাটাইটিস বি এবং সি সাধারণত হয় যে রক্তের মাধ্যমে, যেটা যে আমরা যে আইভি ড্রাগ বা যেটা রক্ত দেওয়া হয়, অথবা ব্লাড ট্রান্সফিউশন, অথবা যে ইন্টারকোর্স বা যৌন মিলনের মাধ্যমে এটা হতে পারে। এবং খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে জিনিসগুলো জানলে আমরা এ ব্যাপারে সচেতন হতে পারবো। এবং আমরা কিভাবে বুঝবো যে হেপাটাইটিস বি হয়েছে। এটা আসলে প্রথমত অধিকাংশ কিন্তু হেপাটাইটিসের কোনো লক্ষণ থাকে না। অনেকে বিদেশে যাওয়ার জন্য আমাদের কাছে আসে যে কিছু চেক আপ করার জন্য, তখন রোগ ধরা পড়ে। তো এই ধরনের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একিউট, যেটাকে আমরা বলি যে জন্ডিস হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, এটা যে যেমন একিউট হেপাটাইটিস বি, তখন সাধারণত কী হয়, রুগীর প্রথমে একটু গায়ে গায়ে জ্বর, শরীরে ব্যথা, গিটে ব্যথা, ক্ষুধা-মন্দা দেখা দেয় এবং পরবর্তীতে চোখ মুখ হলুদ হয়ে যায়। এবং এই যে একিউট হেপাটাইটিস বি হঠাৎ করে এটা হওয়া, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায়। প্রতি 100 জনের 90 জনই কিন্তু ভালো হয়ে যায়। এবং যখন এই ধরনের হয় তখন আমরা আবার 6 মাস পরে দেখি, 6 মাস পরে দেখা যায় যে প্রতি 100 জনে প্রায় 10 জনের কিন্তু এটা ক্রনিক হেপাটাইটিস বি হয়ে যায়। তখনই আমাদের জন্য এটা অ্যালার্মিং, এবং তখনই এটাকে আমরা ক্রনিক হেপাটাইটিস বি বলি, এবং তখনই সাধারণত এটা চিকিৎসা দরকার হয়। এখন আসলে হেপাটাইটিস বি যখন নিয়ে আসে একটা রুগী, তখন আমরা কি করি? তখন আমরা প্রথমত এই যে হিস্ট্রি নিই, যে রিসেন্ট কোনো জন্ডিস হয়েছিল কিনা, বা এই ধরনের কোনো যে ক্ষুধা-মন্দা এরকম হয়েছিল কিনা। যদি রিসেন্টলি হয়ে থাকে তাহলে আমরা আবার 6 মাস পরে আবার করে দেখি। যদি তখন পজিটিভ হয় তখনই আমরা ক্রনিক হেপাটাইটিস বলি। এখন ক্রনিক হেপাটাইটিস হলে কি আমরা আতঙ্কিত হয়ে যাব? তা কিন্তু নয়। ক্রনিক হেপাটাইটিস যখন হয় তখন আমরা প্রথমে দেখি ভাইরাসটা কি লিভারে, মানে কি অবস্থায়। যদি ভাইরাসটা অ্যাক্টিভ থাকে, মানে ভাইরাসটা যদি কার্যকর থাকে, তখন আমাদের কিন্তু যদি চিকিৎসা না করা হয় এবং শেষ পর্যন্ত সিরোসিস অফ লিভার যে রোগ আছে সেটা হতে পারে। সিরোসিস অফ লিভার থেকে ক্যান্সার হতে পারে, লিভারের ক্যান্সার। সিরোসিস না হয়েও কিন্তু হেপাটাইটিস থেকে ক্যান্সারের রূপ নিতে পারে। কিন্তু আমরা যদি দেখি যে ভাইরাসটি ঘুমিয়ে আছে, কেরিয়ার যেটাকে আমরা বলি, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস কেরিয়ার, তখন কিন্তু আমরা ফলো আপ করি, মানে আবার দেখি যে আবার কোনো জেগে উঠছে কি না। যদি কেরিয়ার স্টেজে থাকে সাধারণত এত ভয় নেই, কিন্তু এটা মাঝে মাঝে ফলো আপ করে দেখতে হয়। কিন্তু যদি অ্যাক্টিভ থাকে, আমরা কিছু টেস্ট করে আমরা বুঝতে পারি যে ভাইরাস অ্যাক্টিভ কিনা, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে চিকিৎসা দিতে হবে। এবং সেই চিকিৎসা দীর্ঘমেয়াদী, অনেক ক্ষেত্রে সারা জীবনও ওষুধ খাওয়া লাগতে পারে। এবং তাহলে আমরা এই ওষুধগুলো কিন্তু কিছুটা দামি ওষুধ। সুতরাং আমরা এটা কীভাবে রক্ষা পেতে পারি, যেটা সব রোগের ক্ষেত্রে প্রযোজ্য। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে আমাদের রোগটাকে প্রতিরোধ করতে হবে। এর প্রতিরোধ কিভাবে করব? আমরা যে মাঝে মাঝে আমাদের টেস্ট করে দেখতে হবে, এবং আমাদের যে ব্লাড ট্রান্সফিউশন, বিশেষ করে যারা আইভি ড্রাগ অ্যাবিউজ, মানে দেখা যায় শেয়ারিং নিডেল, বিভিন্ন জন এই যে ড্রাগ এডিক্টেডরা একই নিডেল মাধ্যমে, তারা শিরার মাধ্যমে ড্রাগগুলো নেয়, সেখান থেকে কিন্তু অনেকেরই হেপাটাইটিস হয়ে যায়। এবং অনেক সব ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও হেপাটাইটিস অনেক কমে গিয়েছে, যেহেতু এখন স্ক্রিনিং করা হয়। যৌন মিলন এই ধরনের এগুলোর মাধ্যমে হতে পারে হেপাটাইটিস বি। তো এই হিস্ট্রিগুলো আমাদের নিতে হবে এবং মাঝে মাঝে টেস্ট করে আমাদের দেখতে হবে। এবং হেপাটাইটিস বি কিন্তু মায়ের, যদি গর্ভবতী মায়ের যখন হেপাটাইটিস বি থাকে, বাচ্চার কিন্তু খুব বেশি সম্ভাবনা, 90% বাচ্চার কিন্তু ক্রনিক হেপাটাইটিস হয়ে যেতে পারে যদি আমরা ব্যবস্থা না নিই। কী ব্যবস্থা? সেটা হচ্ছে মাকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে, বাচ্চা ডেলিভারি হতে হবে হসপিটালে, এবং তখনই বাচ্চা হওয়ার সাথে সাথে তাকে ভ্যাকসিন দিতে হবে এবং ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। তাহলে হয়তো বা সেটাকে আমরা রক্ষা পেতে পারি।
এখন যদি আমরা টেস্ট করে বা দেখি যে আমাদের হেপাটাইটিস বি নেগেটিভ, তখন আমরা কি করব? আমরা টিকা দিব। হেপাটাইটিস বি এর কিন্তু টিকা আছে, এই টিকা আমরা দিয়ে হেপাটাইটিস বি থেকে রক্ষা পেতে পারি। বর্তমানে আমাদের দেশে মানে ইপিআই শিডিউলের মধ্যেই বাচ্চাদেরকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। এই জন্য আমাদের এই বাচ্চাদের ব্যাপারে তেমন আর ভয় নেই। কিন্তু যারা অ্যাডাল্ট আছে আমাদের কাছে আসে, তারা যদি নেগেটিভ হয় তাকে টিকা দিয়ে দিতে হবে। টিকা দিলে এটা দীর্ঘমেয়াদী এই হেপাটাইটিস বি থেকে আমরা রক্ষা পেতে পারি। টিকাটা আমরা সাধারণত আজকে একটি দিলে, বিভিন্ন ডোজ শিডিউল আছে, আজকে দিব, 1 মাস পরে দ্বিতীয় ডোজ, তার 1 মাস পরে তৃতীয় ডোজ, এরকম অনেক সময় বুস্টার দেওয়া হয় বছর বছর। আর অনেক সময় 016 মানে প্রথম ডোজ আজকে দিলে 1 মাস পরে দ্বিতীয় এবং 6 মাস পরে তৃতীয় ডোজ দেওয়া হয়, এই ধরনের আছে। এবং আমাদের দেশে কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন অ্যাভেলেবল। এবং আমি যে আশা করব যে আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন যে এই রোগ যাতে না হয়, এবং টেস্ট করবেন। টেস্ট করে অবশ্যই হেপাটাইটিস বি টিকা দিয়ে দিবেন, কারণ এটার দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত বেশি। রোগ হওয়া শুধু নয়, দেখা যায় যে হেপাটাইটিস বি যদি পজিটিভ হয়, কোনো রোগ নাই, এই ভাইরাসটি ইনঅ্যাক্টিভ, লিভারে আছে কিন্তু কোনো ক্ষতি করছে না, কিন্তু এই রোগীও যদি যেহেতু পজিটিভ থাকে, এই জন্য বিদেশে কিন্তু আর বেশ করে মিডল ইস্টের দেশগুলোতে অ্যালাউ করে না, আর যেতে পারে না। তখন রোগীরা কিন্তু অসম্ভব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সচেতনতার কোনো বিকল্প নেই, যে আমাদের এই রোগ যাতে না হয়, এবং আমাদেরকে অবশ্যই টিকা দিয়ে দিতে হবে। টিকা দিলে আমরা হেপাটাইটিস বি থেকে রক্ষা পেতে পারি। দর্শক মণ্ডলী, আমাদের আরও খেয়াল রাখতে হবে যে একবার যদি হেপাটাইটিস বি হয়ে যায়, তখন কিন্তু অনেকেই, বিশেষ করে বিদেশগামী যারা মধ্যপ্রাচ্যের দেশে যেতে চায়, তারা আমাদের কাছে আসেন, স্যার এটা কীভাবে আমি নেগেটিভ হবে? কিন্তু আসলে আমরা কোনো আশার আলো দেখাতে পারি না। একবার হেপাটাইটিস বি হলে সাধারণত নেগেটিভ হয় না, অত্যন্ত ভাগ্যবান। অর্থাৎ প্রতি বছর বলা হয় যে 200 জনের মধ্যে একজন হয়তো বা নেগেটিভ হতে পারে। তো আমরা নিশ্চয় আশা করবো না যে 200 জনে একজনে থাকবো। সুতরাং এটা একবার যদি পজিটিভ হয়, ধরে নিতে হবে পজিটিভ। সুতরাং আমাদেরকে এই ভাইরাস যাতে না হয় সে ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের টিকা দিয়ে দিতে হবে। যারা টিকা দিয়ে নাই সবাইকে টিকা দিয়ে দিতে হবে, এবং এর কোনো বিকল্প নেই। আমরা জানি যে সিরোসিস অফ লিভার, যেটা সবচেয়ে বেশি হয় হেপাটাইটিস বি ভাইরাসের সবচেয়ে একটা যে খারাপ একটা জটিলতা, খারাপ একটা কমপ্লিকেশন। তো এই যখন সিরোসিস অফ লিভার, তখন কি করণীয়? তখন আসলে বেশি কিছু করণীয় থাকে না, একমাত্র ভালো হতে পারবে লিভার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে। সেটা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেকের জন্য সেটা অসম্ভব। এছাড়া লিভার ক্যান্সার, সেটাও অসম্ভব ব্যয়বহুল চিকিৎসা, এবং অধিকাংশ রোগী যখন, যেটা লিভার ক্যান্সার, হেপাটোজেলার কার্সিনোমা, এই রোগী কিন্তু একবার ধরা পড়ার পরে সাধারণত তার লাইফ এক্সপেক্টেন্সি খুবই কম থাকে। সুতরাং আমাদের, আবারও বলছি যে আমাদের মূল যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই রোগ যাতে না হয়। আমরা আশা করব যে হেপাটাইটিস বি সবাই মুক্ত থাকবে, এবং তার কোনো, একবার যদি টিকাটা আমরা দিতে পারি, এই রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি, এবং সেক্ষেত্রে কোনো চিকিৎসাও দিতে হবে না, এবং আমরা দীর্ঘমেয়াদী জটিলতাও পরিহার করতে পারবো। দর্শক মণ্ডলী, হেপাটাইটিস বি সম্বন্ধে এতটুকুই। আল্লাহ হাফেজ।